নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, মাদকের বিরুদ্ধে শান্তি মিছিলের আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হয় বিএনপির অন্য একটি গ্রুপ। ঘণ্টাব্যাপী এই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে এবং অন্তত 40 জন আহত হন। এছাড়া দুটি গার্মেন্টস এবং একটি ডাইং কারখানার ভেতরে হামলা ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি হাসান মাহমুদ পলাশ অভিযোগ করেন, এলাকায় মিল ফ্যাক্টরিতে আধিপত্য বিস্তার করার জন্য ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর লোকজন তাদের মিছিলে হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এদিকে পুলিশ বলেছে, কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইটা বিবাদমান গ্রুপ আছে। এই বিবাদমান গ্রুপের মধ্যে আপনার মিছিল করাকে কেন্দ্র করেই প্রথম থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে এই যে হোসেন টেক্সটাইল নামক যে ফ্যাক্টরি আছে, ওখানে ভ্যান গাড়িতে আপনার কিছু কাপড়ের গাইড ছিল, সামান্য কিছু, সেই গাইডগুলোকে রাস্তার উপরে রাইখা কে বা কাহারা আগুন দিচ্ছে এখন পর্যন্ত আমরা এটা নিশ্চিত হইতে পারি নাই, কিন্তু আগুন দেওয়া হয়েছে এটা সত্য।